আছে, আসল শর্ত হলো গুরাবা। আমরা নামাজ পড়ার আগে আমাদের দেখতে লাগবে গরিবকে, আমাদের আশপাশে গরিব আছে কিনা, আমাদের সন্তান সন্ততির ভিতরে, আমার পরিবারের ভিতরে গরিব আছে কিনা, ওনারা নতুন জামা পরিধান করলো কিনা, আশপাশে যে গরিব আছে সেই গরিবের ঘরে আজকাল মিষ্টান্ন বস্তু জুগছে কিনা, সেইটা হলো আজকের দিনে নামাজের আগ মুহূর্তে আমাদের কর্তব্য, সেগুলি দেখা। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, আজকাল যদি গরিবকে যদি আমরা যদি না দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমি তোহফা হিসেবে কিতাবটা এনেছি। সেই সময় বলেছেন, হে আবু সাঈদ আল খুদরি, তোমার আশপাশের খবরটা তুমি নিয়েছো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আবু সাঈদ আল খুদরির 111টা খেজুরের বাগিচা ছিলেন। আশপাশের তুমি খবর নিয়েছো কিনা? আশপাশের সমস্ত ছিলেন গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওনাদের নিকটে যাই নাই। ডাক দিয়া বলছেন, আবু সাঈদ আল খুদরি, তোমার নবীকে দেখার আগে তুমি আগে গরিবকে সহায় করে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করে গিয়ে আশপাশে দেখে ওনাদের চুলার ভিতরে আগুনই জ্বলে নেই। সেই সময় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটি বাগান থাকা সত্ত্বেও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটে 7টা বাগান উনি নিজের কাছে রেখে আর সমস্ত ওই ঈদের দিন সকালে সাদকা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, দান বস্তুটা এত সহজ না। যদি আপনি দান করেন, যদি 10 টাকা দান করছেন, কিন্তু আপনার পকেটের ভিতরে, আপনার রিজিকের ভিতরে এর ডাবল যে আসে কিন্তু আমরা দেখি না। যত দান করবেন তার থেকে 2 গুণ দান আপনার কাছে এসে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতে তো সহজ না, আর আল্লাহর নিয়ামতে তো কমই না। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি সাবিলিল্লাহ। আরে বান্দা, তোমাকে আমি এত সুন্দর করে, এত মুহাব্বত করে, এত আদর করে সৃষ্টি করেছি, তাহলে সৃষ্টি জগতের ভিতরে আমি যাদেরকে সৃষ্টি করছি, তোমার নসিব আমি মাল দিয়েছি, কিন্তু আরেকজনের নসিবে দিচ্ছি না, তুমি তারে কেন সহায় করো না? সেই মালটা তো তোমার না। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, আজকে আমরা বাড়িতে থাকতেছি, জমিনে থাকতেছি, অট্টালিকার ভিতরে থাকতেছি, পাকা ঘরের ভিতরে থাকতেছি, লেপ তোষকের ভিতরে থাকতেছি, সেইটা কিন্তু আমার না, সেটা কিন্তু আমার না। আমার আসল বাড়ি হলো কোনটা? 3.5 হাত মাটির নিচে। 3.5 হাত মাটির নিচে। একজন এমএলএ ইন্তেকাল হয়ে যাক, একজন মিনিস্টার ইন্তেকাল হয়ে যাক, একজন কোটিপতি ইন্তেকাল হয়ে যাক, আরেকজন ভিক্ষা করেনাওয়ালা লোক ইন্তেকাল হয়ে যাক, জায়গা কিন্তু একটাই, তার ভিতরে কোনো ধরনের পার্থক্য নাই। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, এই যে ফেতরা, এই ফেতরা যদি আমরা আদায় না করি, এই ফেতরা নামাজের আগ মুহূর্তে ফেতরাটা আদায় করাটা হলো ওয়াজিব। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন যে নামাজের আগ মুহূর্তে তোমরা ফেতরাটা আদায় করে দাও। যদি তোমরা ফেতরাটা আদায় করে না দাও, 100% গ্যারান্টি আজকে সাজদা করবেন, নেকি পাবেন, 100% গ্যারান্টি। কারণ 1 মাস রোজা রাখছেন, রোজাটা কার? আল্লাহর, কিন্তু আপনার আর আমার না। এর বিনিময়ে আল্লাহ তাবারাকা তাআলা নিজেই বলেছেন, আমি তোমাদের নিজের হয়ে গেলাম, আমি আর তোমাদেরকে দিতে পারি বহুত, কিন্তু আমি দেব না, কিন্তু আমি নিজেই তোমাদের। সেজন্য আল্লাহ তাবারাকা তাআলা বলছেন যে এই ফেতরাটা তোমরা আদায় করে তারপরে ওয়াজিব 2 রাকাত নামাজ পড়ো। যদি আদায় না করো, যে নেকিটা পাবা আসমান জমিনের ভিতরে মুআল্লাকুন, এর শব্দের অর্থ হলো লটকে থাকবো, লটকে থাকবো। যে সময় নাকি আল্লাহর আরশ পর্যন্ত সেটা না যাব, ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এইটা ওদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, আরশের ভিতরে কেন আসেন না? আল্লাহ তাবারাকা তাআলা বলবেন এনারা ফেতরা আদায় করেন নাই। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, আমি গরিব, আমি ফেতরা 7টা ফেতরা আছে, 8টা ফেতরা আছে, আমি দিতে পারি না, আমি অক্ষম, কিন্তু এই মাসের ভিতরে দিয়ে আপনি শেষ করতে পারবেন। যদি তা না পারেন, আগামী ঈদ উল ফিতরের আগ পর্যন্ত আপনি গুরাবা, গরিব মিসকিন ফকিরকে দিয়ে তারপরে আপনি শেষ করবেন। এখন নামাজের সময় হয়ে গেছেন, আপনাদের কাছে আগে বলা হয়েছিল